আমরা আজকে ন্যায় বিচারে আমরা জয়যুক্ত হয়েছি, আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এটা একটা ফেব্রিকেটেড মামলা। দিস কেস টোটালি ডিজাইন টু ইমপ্লিকেট দি অ্যাকিউজড। খবর ২৪ ঘন্টার অনুসন্ধানী প্রতিবেদনে উন্মোচিত সত্যের ভিত্তিতে অবশেষে আজ মুক্তি পেয়েছেন নিরীহ সিএনজি চালক জাফর আলম। গত ২৬ নভেম্বর প্রকাশিত খবর ২৪ ঘন্টার অনুসন্ধানী প্রতিবেদনটি শুধু একটি সংবাদ নয়, বরং একজন নিরীহ মানুষের পক্ষে দাঁড়িয়ে সত্য প্রকাশের সাহসী উদাহরণ হয়ে ওঠে। প্রতিবেদনে কক্সবাজারের ঈদগাঁও থানায় একটি সাজানো অস্ত্র মামলার ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়। অভিযোগ ছিল অর্থের বিনিময়ে নিরীহ সিএনজি চালক জাফর আলমকে পরিকল্পিতভাবে অস্ত্রসহ ফাঁসানো হয়। আমাদের চ্যানেল ঘটনাটির তথ্য প্রমাণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ভুক্তভোগী পরিবারের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি জনসম্মুখে প্রকাশ করলে তা তীব্র আলোড়ন সৃষ্টি করে। প্রতিবেদন প্রকাশের পর প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও আমরা পিছপা হইনি। বিশেষ করে সিসিটিভি ফুটেজে দৃশ্যমান প্রমাণ সহ একজন নিরীহ সিএনজি চালককে ফাঁসানোর অভিযোগ প্রকাশ করা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তবুও আমরা প্রমাণ করেছি সত্য যতই শক্তিশালী পক্ষের বিরুদ্ধে যাক না কেন, আমাদের দায়িত্ব হলো সেই সত্য মানুষের সামনে তুলে ধরা। এই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অন্যান্য গণমাধ্যম বিষয়টি নতুন করে গুরুত্ব দিয়ে প্রচার করে গত ২৪ থেকে ২৬ ডিসেম্বর, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিবাদ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ন্যায় বিচারের পথ সুগম হয় এবং দীর্ঘ ৩ মাসের বেশি সময় কারাভোগের পর আদালতের রায়ে আজ মুক্তি পান নিরীহ সিএনজি চালক জাফর আলম। এখন শুনুন জাফর আলমের আইনজীবী ও তার পরিবারের বক্তব্য। এই মামলায় আমরা ৩০ ফর্দের আমরা ফিরিস্তি দিয়েছি। এই মামলাটা যে একটা ফ্যাব্রিকেটেড মামলা, একটা হয়রানিমূলক মামলা, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা ৩০ ফর্দের ফিরিস্তি দিয়েছি। এবং বিশেষ করে এই ফিরিস্তিতে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, জাতীয় পত্রিকায় এই মামলার বিষয়ে রিপোর্টিং হয়েছে, আমার ছিল এবং সবচেয়ে ভূমিকা ছিল এখানে টেলিগ্রামের। এবং এই মামলায় আমরা সিসিটিভি ফুটেজ, আমরা মেটেরিয়ালস, একদম সিসিটিভি ফুটেজ আমরা মাননীয় আদালতে দাখিল করেছি এবং বিভিন্ন গণমাধ্যমে যে সিসিটিভি ফুটেজের উপরে রিপোর্টিং করা হয়েছে আমরা এগুলোও মাননীয় আদালতে আমরা দাখিল করেছি। মাননীয় আদালত আমাদের আজকের এই মামলাটা ধৈর্য সহকারে শুনে একটা ন্যায় বিচার মাননীয় আদালত করেছেন। আমরা আজকে ন্যায় বিচারে আমরা জয়যুক্ত হয়েছি, আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এটা একটা ফেব্রিকেটেড মামলা। দিস কেস টোটালি ডিজাইন টু ইমপ্লিকেট দি অ্যাকিউজড। এটা আমরা মাননীয় আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি, কারণ সিসিটিভি ফুটেজে স্পষ্ট সবকিছু দৃশ্যমান যে একটা সিএনজি ড্রাইভারকে কিভাবে সিভিল ড্রেস পরিহিত একজন লোক যাত্রী সেজে সিএনজিতে উঠেছেন এবং তিনি কথিত ঘটনাস্থলে সিএনজি থামিয়েছেন এবং এই ওখানে যে অস্ত্রটা সিএনজির মধ্যে রাখা হয়েছে, এই অস্ত্রের ব্যাপারে সিএনজি ড্রাইভারের কোনো কন্ট্রোল, কোনো নলেজ, কোনো পজিশন কিছুই ছিল না। তো মাননীয় আদালত সন্তুষ্ট হয়েছেন আমাদের সাবমিশনে এবং মাননীয় আদালত দীর্ঘ ৩ মাস ১৪ দিন হাজতবাসের পর বিনা বিচারে তিনি হাজতবাস করেছেন। মাননীয় আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন। আমার মা একটা মামলা করেছে, শেরপুর থেকে আমার বাবাকে ২ লাখ টাকা কন্ট্যাক্ট করে অস্ত্র দিয়ে গ্রেপ্তার করিয়েছে। ফাঁসের ৩ মাস ১০ দিন হয় বাজি কালা কি কষ্ট করে চলি দে, কি দুঃখ করে চলি দে বাজি অন্যরা হইত না পারেন, মানে কে হইবার দুঃখ আর দূর বুঝাবার নাই, এত নাই দিন কষ্ট করে চললি। যে পুলিশ সদস্য আমার বাবাকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে, আমরা তার বিরুদ্ধে বিচার চাই।